প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা যেভাবে ধর্ষণ করে যাচ্ছে তাদের কোনো শাস্তি আমাদের বাংলাদেশে হয় না। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন রাইট ব্যাক বাংলাদেশ একটি সামাজিক সংগঠন। এই সংগঠন সবসময় বাংলার মানুষের পাশে আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই মিছিল সমাবেশে ঐক্যবদ্ধ হয়েছি। তার একটি কারণ, সেটি হল মাগুরার যে ছোট্ট শিশু আসিয়া তাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের ভাই, নারী আমাদের বোন, নারী আমাদের সন্তান। আজকে নারীদের যেভাবে ধর্ষণ করা হয় সেটার সাজা আমাদের বাংলাদেশে হয় না। প্রিয় উপস্থিতি, আমরা এই জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছি। সরকার সমস্ত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আপনাদের আমি আইন অনুযায়ী যেভাবে আমাদের এই আসিয়ান ধর্ষণকারী আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া যায় সেই দ্রুত সেই কার্যক্রম আপনারা অনুষ্ঠিত করুন। নইলে রাইট ব্যাক বাংলাদেশ আপনাদের যেভাবে মানববন্ধন ও মিছিল যেভাবে করতেছে এটা সবসময় সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে রাইট ব্যাক বাংলাদেশ মানববন্ধন ও কর্মসূচির রাইট ব্যাক বাংলাদেশ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ রাজশাহী রাইট ব্যাক বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাহাত মিয়া। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে পবিত্র আসসালামু আলাইকুম। রাইট ব্যাক বাংলাদেশের পক্ষ থেকে আজকে বিশাল সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিন যাবৎ যেভাবে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি চলছে তার কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারাও এগুলো করে যাচ্ছে। আমি শুধু আসিয়ার কথা বলবো না, আসিয়াও বাদে অনেক মা বোনরা ধর্ষণ হচ্ছে। আসিয়া শুধু ধর্ষণ হয়নি, আমরা শুধু আসিয়াকে বলবো কেন, মা বোন সবার আছে, সবাই ধর্ষিত হয়েছে। তো আমরা বিগত দিন যাবত দেখেছি আসিয়ার মতো আরো অনেক মা বোন ধর্ষণ হয়েছে। তো আমরা রাইট ব্যাক বাংলাদেশ সব সময় ধর্ষণের বিরুদ্ধে, ছিনতাইকারীর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। আমরা আমাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। আপনারা জানেন যে রাইট ব্যাক বাংলাদেশ সবসময় মানবিক কাজ করে থাকে। তাদের কোনো কোথা থেকে সুবিধা আসে না, তারপরও তারা নিজেদের কাছ থেকে যা পারে তা দিয়ে সহায়তা করে এবং আমাদের আরো লোক আছে তারাও সবসময় আমাদের পাশে থাকে। তো এখন আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুরা, পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান দেশের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রাইট ব্যাক বাংলাদেশের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান, যার আদলে রাইট ব্যাক বাংলাদেশ দীর্ঘ সময় আজও অবধি আন্দোলন সংগ্রামে সাফল্যতার মাঝে রাইট ব্যাক বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যার আদলে ছোট বাজার ভাই আলামিন তাহলে
বিসমিল্লাহির রহমানির রহিম। জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশের উদ্যোগে সারা দেশে ধারাবাহিক লাগাতার যে দর্শন হচ্ছে, নারী ও শিশু যে নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন, একই সঙ্গে সকল দর্শকদের ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে একের পর এক ধর্ষণ হচ্ছে। এখন বলা যায় যে মাদক যেভাবে পাড়া মহল্লায় ছেয়ে গেছে, ধর্ষণও সেভাবে পাড়া মহল্লায় ছেয়ে গেছে। আজকের মা বোন, আমাদের কন্যারা নিরাপদ নাই। আমরা মুখে বলি সোনার বাংলাদেশ, আমরা মুখে বলি সোনার মানুষ, অথচ আমরা কাজ করি শয়তানের চেয়েও জঘন্য। শয়তান যে কাজ করে সেই কাজের চেয়েও আমরা জঘন্যতম নিকৃষ্ট কাজগুলো